আসসালামাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে এবং এর কন্ট্রোল সিস্টেম এবং এর ওয়ার্কিং প্রসিডিউর সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা এর একটি মেইন ইউনিট লজিক ইউনিট সম্পর্কে জানব। তো লজিক ইউনিট সম্পর্কে জানার আগে আমরা লজিক ইউনিটের দুইটা শ্রেণী বিভাজন আছে। একটি হচ্ছে ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলার এবং অন্যটি হচ্ছে ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোল। তো এই দুইটা বিষয় জানার আগে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে ইলেকট্রনিক্স জিনিসটা কি এবং ইলেকট্রিক্যাল জিনিসটা কি। তো ইলেকট্রিক্যাল জিনিসটা হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় আমরা ইলেকট্রিসিটি জেনারেট, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, কনজামশন এবং ইলেকট্রিক এনার্জি নিয়ে যে বিষয়টাতে আলোচনা করা হয় আমরা সেই বিষয়টাকে ইলেকট্রিক্যাল বলে থাকি। আর ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা শাখা যে শাখায় ইলেকট্রনের ফ্লো হয়, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ম্যাগনেটিউড এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো মূলত ইন্ডাস্ট্রিগুলোতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলার। ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলারগুলো একটু কম ইউজ হয়। এটা ইউজ না হওয়ার প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলারগুলোর থেকে ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলারগুলোতে প্রোগ্রাম করাটা কঠিন। ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলারগুলোতে মূলত ল্যাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রাম করা হয় এবং ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলারগুলোতে করার জন্য সি প্রোগ্রামিং, জাভা, যেটা একটু ডিফিকাল্ট এবং কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এজন্য এটা একটা কারণ। দ্বিতীয়ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সেই ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলারগুলা লং টার্ম স্টে করে। তাছাড়া পরিবেশগত একটা দিক তো আছেই, পরিবেশগত দিক একটা আছে, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ধুলাবালি বা অন্য ধরনের প্রয়োজন থাকে, যেটার কারণে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলারগুলো বেশি দিন ওখানে টিকে না। তাছাড়াও কমিউনিকেশন প্রোটোকলের কারণেও ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলারগুলো বেশি ইউজ করা হয় ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলার থেকে। তো যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলার বেশি ইউজ হয়, ইলেকট্রনিক্স লজিক কন্ট্রোলার খুব একটা ইউজ হয় না, সেহেতু আমরা ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলার সম্পর্কেই জানব। তো ইলেকট্রিক্যাল লজিক কন্ট্রোলারের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিএলসি। তো আমরা জানি পিএলসি কি। তো PLC means Programmable Logic Controller. PLC is recognized computer used for industrial automation. These controllers can automate a specific process, machine's function, or even an entire production line. Some kinds of PLC: Siemens, Mitsubishi, Omron, Delta, এক্সেট্রা। তো আমরা কিছু পিএলসিগুলা কেমন হয় দেখতে আমরা একটু দেখে নিই। এখানে বাংলাদেশের যে পিএলসিগুলা চলে সেগুলারই ছবি দেওয়া আছে এবং এটার কয়েকটা ভার্সান আছে। মিৎসুবিশিরও কয়েকটা ভার্সান আছে, সিমেন্সের, ডেল্টা, এলএস, ওমরনের সবগুলারই কিছু ভার্সান আছে পিএলসিগুলার। আর এই পিএলসিগুলোর মধ্যে মিৎসুবিশির পিএলসি, ডেল্টার পিএলসি এবং ওমরনের পিএলসি এগুলো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বেশি ইউজেবল, কেননা এগুলা দাম একটু কম, যার কারণে ইন্ডাস্ট্রিগুলোতে এগুলা বেশি ইউজ করায়। আর পিএলসি মূলত ছোট পরিসরে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে ছোট কোনো অ্যাসেম্বলি প্লান্ট বা অ্যাসেম্বলি লাইনের কাজের জন্য ইউজ করা হয়। যদি আমরা ধরে নিই
যে একটা প্যাকেজিং লাইন বা একটা প্যাকেজিং মেশিন, তো একটা প্যাকেজিং মেশিন কিন্তু অনেক বড় বিষয় না। একটা পিএলসি বা একটা মাইক্রো সাইজের পিএলসি দিয়েই একটা প্যাকেজিং মেশিন কন্ট্রোল করা যায়। প্যাকেজিং মেশিনের যে কাজগুলো আছে, প্যাকেজিং, সিলিং, ওয়েট লিফটিং, তো এই বিষয়গুলো আমরা একটা পিএলসি দিয়ে কন্ট্রোল করতে পারি। সো এই জন্য আমাদের ছোট প্রোডাকশনের ক্ষেত্রে বা ছোট প্রোডাকশন লাইনের ক্ষেত্রে পিএলসিগুলো ইউজ করা হয়। কিন্তু আমরা যদি হিউজ অ্যামাউন্ট বা হিউজ একটা প্রোডাকশন লাইন বা একটা পুরা প্রোডাকশন প্লান্টের কথা যখন চিন্তা করব, তখন সেক্ষেত্রে আমরা এটা পিএলসি দিয়ে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কাজ করতে গেলে আমরা জানছি যে কাজ করতে গেলে আমাদের সেক্ষেত্রে স্ক্যাডা বা ডিসিএস প্রয়োজন হবে। তো এই জন্য পিএলসিটা মূলত ছোট পরিসরে ছোট কাজের জন্য পিএলসি ইউজ করা হয়। কিন্তু যখনই বড় পরিসরের কথা আসে তখনই বা স্ক্যাডা বা ডিসিএস এই দুইটা সিস্টেমের প্রয়োজন পড়ে। তো চলুন জেনে নিয়ে যাক স্ক্যাডা বা ডিসিএস কি। তো প্রথমে আমরা জেনে নিই যে ডিসিএস বা স্ক্যাডা, এটা থেকে আমরা প্রথমে জানবো স্ক্যাডা। তো SCADA means Supervisory Control and Data Acquisition. It is a system of software and hardware elements that allows industrial organizations to control industrial process locally or at remote locations, monitor, gather and process real-time data, directly interact with devices such as sensors, valves, pumps, motors, and more through human-machines interface software. রেকর্ড ইভেন্ট ইনটু এ লং ফাইল। অর্থাৎ স্কেডা মূলত একটা প্রসেস ইউনিটে কিভাবে প্রসেস হচ্ছে কাজগুলা সেটা সুপারভাইজ করে। এটা একটা সফটওয়্যার সিস্টেম অ্যান্ড এটার সাথে হার্ডওয়্যার এলিমেন্ট আমরা যুক্ত করি। তো স্কেডা মূলত স্কেডাতে কাজ করার জন্য অনেকগুলা পিএলসি সমন্বয় হচ্ছে স্কেডা। কয়েকটা পিএলসি বা কয়েকটা প্রোডাকশন লাইনের সমন্বয়ে স্ক্যাডা গঠিত হয়। স্ক্যাডাতে আমরা একসাথে মনিটরাইজ করতে পারবো, গেদার করতে পারবো এবং রিয়েল টাইম ডাটা কালেক্ট করতে পারবো। তাছাড়াও আমরা যে প্রোডাকশন লাইনে সেন্সর, ভালভ, পাম্পস, মোটরগুলো কাজ করতেছে এবং এইচএমআই থেকে যে তথ্যগুলো আমরা দিতেছি সেগুলো আমরা একই টাইমে মনিটর করতে পারবো এবং লং টাইম ধরে এটার যে ডাটা রিজার্ভ হবে সেই ডাটাগুলো আমরা কনজিউম করে রাখতে পারবো। অনেকক্ষণ ধরে ডাটাগুলো আমরা অনেক সময় ধরে অনেক বড় ফাইলগুলো আমরা রিজার্ভ করতে পারবো। আমাদের কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে পুরো একটা ডাটা বেস তৈরি করতে পারবো আমরা যদি স্ক্যাডা ইউজ করি আমাদের প্রোডাকশন লাইনগুলোতে। তো স্ক্যাডা মূলত কিভাবে কাজ করে বা এটা কিভাবে ওয়ার্কিং প্রসেসটা যদি আমরা একটু দেখি তাহলে এরকম আসে। তো স্ক্যাডাতে মূলত প্রথমত অবস্থায় দেখা যায় যে একটা সুপারভাইজারি ইন্টারফেস থাকে, তার সাথে কানেক্টেড থাকে কিছু লোকাল, যে আমরা বললাম যে অনেকগুলো পিএলসির সমন্বয় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পিএলসি দিয়ে আলাদা আলাদাভাবে কিছু ডিভাইস কানেক্টেড আছে। তো এই ডিভাইসগুলা মূলত একটা সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। তো মূলত যদি আমরা যে বললাম যে বিভিন্ন প্রোডাকশন লাইন, এটা যদি একটা ধরে নেওয়া যাক একটা ইন্ডাস্ট্রি, তো এখানে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ হয়। এখানে পাম্প চলতেছে, এখানে কনভেয়ার বেল্ট আছে, এখানে ফুয়েল রিফুয়েলিং ট্যাঙ্ক আছে, সেটা হইতে পারে ওয়াটার রিফুয়েলিং, জুস রিফুয়েলিং ফ্যাক্টরি হইতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে প্রোগ্রাম বা ডাটাগুলা এখানে পাচ্ছি বা যে ইনপুটগুলা দিচ্ছি আমাদের ওয়ার্কিং প্রসেসটা আমরা মূলত এই একটা পিসি যে একটা কম্পিউটার থেকে একটা স্টেশন থেকে বা রিমোটলি আমরা দূর থেকে বসেও এখন আমরা 2021 এখন অনেক দূর থেকে আমরা এই জিনিসগুলা কন্ট্রোল করতে পারি, অনেক দূর থেকে আমরা এই বিষয়গুলো সুপারভাইজ করতে পারি। তো এই জন্য মূলত স্ক্যাডা ইউজ করা হয়, কারণ স্ক্যাডা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। তো স্ক্যাডা মূলত কাজ করে
যে আমরা যে ডাটা বা যে লজিকগুলা আমরা ইনপুট দিয়ে থাকি, এগুলা মূলত একে অপরের সাথে ইন্টারনালি ইথারনেট কেবল অথবা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে যুক্ত থাকে। যেহেতু প্রোডাকশন লাইনের কাজগুলো অনেক হাই স্পিডে হয়, তো হাই স্পিডে ডাটা ট্রান্সফারের জন্য ইথারনেট কেবল বা অপটিক্যাল ফাইবার এটা ছাড়া কোনো ওয়ে নাই। কারণ অপটিক্যাল ফাইবার এবং ইথারনেট কেবলের ডাটা ট্রান্সফার করার ক্ষমতা অনেক অনেক বেশি। যদি আমরা বলি তাহলে বলতে গেলে এমনটা বলতে হবে যে অপটিক্যাল ফাইবার বা ইথারনেট কেবল দ্বারা 100 Mbps পার স্পিড থেকে শুরু করে 1 Gbps পার স্পিড, অর্থাৎ 100 মেগাবাইট পার স্পিড থেকে 1 জেটাবাইট পার স্পিডে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি, এবং সেটা লং ডিস্টেন্সের ক্ষেত্রেও আমরা এই সুবিধাটা পেয়ে থাকি। এজন্য মূলত ইন্ডাস্ট্রিগুলোতে অপটিক্যাল ফাইবার কেবলগুলো ইউজ করা হয়। তো আমরা যেটা বলছিলাম যে ওয়ার্কিং প্রসেস, তো এখানে সুপারভাইজারি কম্পিউটার থেকে ডাটা ট্রান্সফার, ডাটা এগুলাই করা থাকে, এবং লজিক যেগুলা দেওয়া থাকে সেগুলা সুপারভাইজারি কম্পিউটার থেকে আমাদের যে লোকাল যে নেটওয়ার্কগুলা বা পিএলসিগুলা থাকে সেটার মধ্যে ট্রান্সফার করা হয়। এটা হচ্ছে অপারেটর প্যানেল বলতে পারেন এবং ডিসপ্লে প্যানেলও বলতে পারেন, যেটা লোকালি যে প্রোডাকশন লাইনগুলো আছে সেটার সাথে কানেক্টেড থাকে। চাইলে এখান থেকে অপারেটর নিজে অপারেট করতে পারে এবং এটা যে অপারেট করছে তার ইন্টারফেসটা কেমন আসছে, কিভাবে প্রোডাকশন লাইনে কাজ হইতেছে, এবং একটা পাম্প কিভাবে কাজ করতে পারছে বা ট্যাঙ্কিতে কি পরিমাণ রিজার্ভ আছে, সেই জিনিসগুলা এখান থেকে সরাসরি সুপারভাইজ করতে পারে। তাছাড়া এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্সর আছে। যদি ধরে নিই এটা একটা বোতলের প্রোডাকশন লাইন বা বোতল ক্যাপ লাগাইতেছে বোতল এগুলা, এবং এটা সেন্সরে সেন্স করতেছে, এবং এখানে যে অপারেটর থাকবে সে কিন্তু এখানে বসে ইন্টারফেসটা দেখতে পাচ্ছে। এখানে যদি একটা পাম্প হয়, ঠিক একইভাবে এইভাবে এখান থেকে যে ডাটাগুলা পাইতেছে এগুলা আবার স্ক্যাডা সিস্টেমে পাঠাইতেছে, পিএলসিগুলো একটা সিস্টেমে পাঠাতেছে, এবং ইন্টারনালি একজন আরেকজনের সাথে লোকালি কমিউনিকেট করতে পারে এবং রিমোটলি কমিউনিকেট করতে সক্ষম স্ক্যাডা। ঠিক স্ক্যাডা এইভাবে কাজ করে, অনেকগুলো পিএলসির সমন্বয়ে একসাথে একটা সফটওয়্যারের মাধ্যমে এনে অনেকগুলো পিএলসিকে একসাথে কন্ট্রোল করা হচ্ছে, এটা হচ্ছে স্ক্যাডা। আর যদি আমরা আরেকটা যে সিস্টেম ডিসিএস সম্পর্কে জানতে চাই, ডিসিএসটা মিনস ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম। ইট ইজ এ কম্পিউটারাইজড কন্ট্রোল সিস্টেম ফর এ প্রসেস অর প্ল্যান্ট, usually with many control loops in which autonomous controllers are distributed throughout the system, but there is no controller operator supervisory control। অর্থাৎ স্ক্যাডাতে আমরা যেমনটা দেখছিলাম যে আমরা সুপারভাইজ করতে পারি এবং অপারেট করতে পারি, কিন্তু ডিসিএস এর ক্ষেত্রে বিষয়টা পুরোটাই ভিন্ন। ডিসিএস এর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেকশনে ভাগ করে রাখা লাগে, আলাদা আলাদা সেকশনে কাজ হয়, আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো আমরা বুঝতেই পারছি ডিসিএস মিনস ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ যেখানে প্রত্যেকটা বিষয়ে ডিস্ট্রিবিউট করা থাকে, এবং ডিসিএস মূলত কাজ করে ক্লোজ লুপের মাধ্যমে। আমরা যেমন স্ক্যাডা থেকে লং টার্ম দূর থেকে সুপারভাইজ করতে পারতেছিলাম, কিন্তু ডিসিএস মূলত ক্লোজ লুপের ক্ষেত্রে কাজ করে, এটা আমরা দূর থেকে কাজ করতে পারি না। এই ডিসিএস বা স্ক্যাডা এগুলো মূলত পাওয়ার প্লান্ট বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। ডিসিএস মূলত যেভাবে কাজ করে সেটার হচ্ছে একটা অপারেশন স্টেশন থাকে, যেটা ডিসিএসের হার্ট, একটা সার্ভার থাকে, একটা আর্কাইভ থাকে, একটা ইঞ্জিনিয়ারিং স্টেশন থাকে, ঠিক আছে। তো এইভাবে ডিসিএস কাজ করে। যদি আমরা ডিসিএস এর একটা ইন্টারফেস দেখি, ডিসিএস কিভাবে কাজ করে, তো ডিসিএস ইন্টারফেসটা আসলে এমন দাঁড়ায়
এটা মূলত ডিসিএস এর একটা ইন্টারফেস। এখানে ডিসিএস বললাম যে ডিসিএস এর বিভিন্ন সেকশন থাকে, বিভিন্ন সেকশনে বিভিন্নভাবে কাজ হয়। তো ডিসিএস যদি এটা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসিএস এর ওএস মিন্স অপারেটর সিস্টেম না, অপারেটর স্টেশন। এটা মূলত হার্ট অফ দ্য সিস্টেম। এটাই হচ্ছে ডিসিএস এর মেন হার্ট বলা যায়। মানুষের যেমন হার্ট না চললে কিছু না, ঠিক তেমনইভাবে ডিসিএস এর হার্ট হচ্ছে অপারেটর স্টেশনগুলা। এই অপারেটর স্টেশনগুলা কানেক্টেড থাকে সার্ভার রুমের সাথে, আর্কাইভের সাথে এবং ইঞ্জিনিয়ারিং স্টেশনের সাথে। তো মূলত ডিসিএসটা কাজ করে দুইটাভাবে। প্রথমত আর্কাইভ বলতে আমরা বুঝি যেখানে ডাটাগুলা স্টোর হইতেছে সেটা, এবং ইঞ্জিনিয়ারিং স্টেশন হচ্ছে এখান থেকে প্রজেক্ট ক্রিয়েশন হয়। প্রজেক্ট ক্রিয়েশন মিন্স এখান থেকে যে লজিকগুলা দিবে প্রত্যেকটা পার্ট সেই লজিকে কাজ করবে, সেই লজিকে চলবে, সেই লজিকে পুরা সিস্টেমটার ইন্টারফেস থেকে শুরু করে আউটলুক সুপারভাইজ করতে পারবে, কিন্তু এটা ক্লোজ লুপের ক্ষেত্রে। তো মূলত ইঞ্জিনিয়ার স্টেশন থেকে যে লজিকগুলা দেয় সেগুলা অপারেটর স্টেশনে যায় এবং প্রত্যেকটা অপারেটর স্টেশনে যাবে এবং অপারেটর স্টেশন একটা ইন্টারফেস দেখতে পারবে যে কাজগুলা বা যে লজিকগুলা ইঞ্জিনিয়ার স্টেশন থেকে দেওয়া হয়েছে সেগুলোর একটা আউটলুক দেখতে পারবে এবং সেই অনুসারে অপারেটর স্টেশনগুলা অপারেট করবে। তো দেখা যায় যে একটা আরেকটার সাথে স্ক্যাডার মতো এটাও ইথারনেট কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, কেননা এখানে ডাটা ট্রান্সফারটা অনেক বেশি, কারণ সব কাজগুলো হাই স্পিড। যদি কোনো কারণে কোনো একটা সিস্টেম ফল করে সেক্ষেত্রে পুরো সিস্টেমটা একটা থমকে যাবে, প্রোডাকশন লাইনটাই থেমে যাবে। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা, এটা মূলত বিশেষ করে ইউজার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাই, তো আমরা জানলাম যে ইঞ্জিনিয়ারিং স্টেশন থেকে প্রত্যেকটা অপারেটর স্টেশনে দেয়। অপারেটর স্টেশন যে তথ্যগুলা দেয় সেগুলা সার্ভারে আসবে, সার্ভার থেকে এগুলা ডিস্ট্রিবিউট হবে। লোকালি যে ডিসিএস হার্ডওয়্যারগুলা যুক্ত আছে অর্ক স্টেশনের সাথে বা লোকাল ডিভাইসগুলা, লোকাল ইনস্ট্রুমেন্টগুলোর সাথে, সেগুলোর সাথে যে হার্ডওয়্যারগুলো যুক্ত আছে সেখানে তথ্যগুলো দিবে। হার্ডওয়্যার মিন্স এখানে যে লোকাল লজিক কন্ট্রোলার যেগুলো থাকে, যেগুলো লজিক কন্ট্রোল করে, এগুলো সেগুলোর সাথে কানেক্টেড হবে এবং সেখান থেকে তথ্য দিবে। এখানে ভাল্বকে তথ্য দিবে, এখানে সেন্সরকে তথ্য দিবে, এখানে ভাল্বকে তথ্য দিবে, এখানে মোটরকে তথ্য দিবে এবং এইভাবে প্রত্যেকটা সিস্টেম কাজ করবে এবং এখান থেকে তথ্যগুলা সার্ভারে যাবে। আবার এর ওয়ার্কিং প্রসিডিউর কীভাবে কাজ করতে, কাজের অ্যাকুরেসি ঠিক আছে কি না এবং কি কাজ কিভাবে হচ্ছে, এটার ডাটা এখানে সার্ভার যাবে, সার্ভার থেকে আর্কাইভে যাবে এবং আবার সার্ভার আর্কাইভে যাবে এবং সার্ভার থেকে অপারেটর স্টেশনে যাবে। তো এভাবে ডিসিএস কাজ করে। তো আমরা যদি ডিসিএস আর স্ক্যাডা একটু ডিফারেন্টগুলো দেখি, ভিন্নতাটা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে স্ক্যাডার ক্ষেত্রে স্ক্যাডা মূলত অনেকগুলা পিএলসির সমন্বয়, কিন্তু স্ক্যাডা সিস্টেমে, স্ক্যাডা অপারেটিং সিস্টেমে এটা বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি বা কমিউনিকেশন ডিভাইস হইলেও কাজ করতে পারে, কিন্তু ডিসিএস শুধুমাত্র সেম ব্র্যান্ডের হার্ডওয়্যার এবং সফটওয়্যার হইলে ডিসিএস একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, কিন্তু স্ক্যাডা যে কোনো ব্র্যান্ডের সফটওয়্যার বা হার্ডওয়্যার হইলে সেটার সাথে কমিউনিকেট করতে পারে। এবং ডিসিএস স্ক্যাডা এই দুইটাই ট্যাগের মাধ্যমে বাজারে কিনতে পাওয়া যায়। তো ট্যাগ জিনিসটা কি?
ট্যাগ মিন্স, যদি আমরা একটু ট্যাগ জিনিসটা দেখতে চাই, তো ট্যাগ মিন্স ইনপুট প্লাস আউটপুটের সমষ্টি। অর্থাৎ আমরা কতগুলা ইনপুট দিব, যদি সাপোজ আমরা 10টা ইনপুট 100টা ইনপুট দিব এবং 100টা আউটপুটের, যদি এমন হয়, তো এই দুইটা যে সমষ্টি সেটা হচ্ছে ট্যাগ। এইভাবে স্ক্যাডা বা ডিসিএস সফটওয়্যার বা হার্ডওয়্যার এগুলা সেল হয়। আরেকটা বিষয় যেটা পিএলসি এবং স্ক্যাডার ক্ষেত্রে বা ডিসিএস এর ক্ষেত্রে সেটা আমাদের জেনে রাখা দরকার। পিএলসি হার্ডওয়্যার অ্যান্ড পিএলসি সফটওয়্যারের পিএলসির ক্ষেত্রে ইনপুট অ্যান্ড আউটপুট এটা 100-র উপরে হয় না, কিন্তু ডিসিএস অ্যান্ড স্ক্যাডা এই দুইটার ক্ষেত্রে এদের ইনপুট আউটপুট এই দুইটা মোর দেন 100 থেকে শুরু হয়, মানে সরি একটু বলেছি, 1000-এর উপরে হয় না পিএলসিতে। আর ডিসিএস অ্যান্ড স্ক্যাডার ক্ষেত্রে এটা ইনপুট আউটপুট 1000-এর উপর থেকে কাউন্ট হয়। এটার ইনপুট আউটপুট তো আমি ফার্স্টেই বলছি যে ছোট পরিসরে কাজের জন্য পিএলসি এবং স্ক্যাডা বড় একটা পাওয়ার প্ল্যান্ট হইতে পারে, একটা হিউজ ইন্ডাস্ট্রি হইতে পারে, কয়েকটা প্ল্যান্টের সমন্বয় বা কয়েকটা অ্যাসেম্বলি প্রোডাকশনের সমন্বয়ে পিএলসি অ্যাসেম্বলি প্ল্যান্টের সমন্বয়ে কাজ করার জন্য ডিসিএস বা স্ক্যাডা ইউজ করা হয়। এবং এগুলার দামের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার দাম শুরু হয় $100 সর্বোচ্চ হইলে। স্ক্যাডার ক্ষেত্রে দেখা যায় যে $1000, কিন্তু ডিসিএসটা প্রাইস শুরু হয় মোর দ্যান $10,000, হিউজ। তো দাম শুনে বা এদের ভেরিয়েশন বা ওয়ার্কিং প্রসিডিউর সম্পর্কে জেনে আমরা এটা বুঝতে পারছি যে স্ক্যাডা এবং ডিসিএস কি বৃহৎ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং পিএলসি কতটুকু ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা ভেরিয়েশনটা বুঝতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পিএলসি সফটওয়্যার যদি আপনারা পেতে চান, আমাদের ডেসক্রিপশনে আমরা সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। টিল দেন টেক